ও দয়ার মালিক, আমি আব্দুল্লাহ বিন হুযায়ফা আপনার উপর ঈমান আনার কারণে, ও নবীর হাতে হাত রেখে কালেমা পড়ার কারণে আমার এত কষ্ট হইতেছে। ও আল্লাহ, আমি আপনার কাছে তৌফিক চাই। ও আল্লাহ, আমি আপনার কাছে ধৈর্যের গুণে আগে যেতে চাই। ও মালিক, আমি আব্দুল্লাহ বিন হুযায়ফাকে ধৈর্যশীল হিসাবে কবুল করে নেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য দেশের বিরুদ্ধে চিঠি লিখছে। পারস্য দেশের বিরুদ্ধে চিঠি লেখা আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনা প্রধান বানাইয়া আব্দুল্লাহ বিন হুযায়ফাকে এবার পারস্য দেশের বিরুদ্ধে পাঠিয়ে দিয়েছে। পারস্য সম্রাট ভালো করে জানাই দিছে, ও পারস্য সৈন্যের দল, মদিনা থেকে যেই জামাত আসবে তাদেরকে তোমরা কেউ হত্যা করতে পারবা না, বন্দি করে নিয়ে আসবা। আমি পারস্য সম্রাট তাদের ঈমানটা পরীক্ষা করব। আমার আল্লাহ ডাক দে বলে, নাফরমান, ঈমান তুই পরীক্ষা করতে পারবি, কিন্তু সিনা থেকে ঈমান তুই নিতে পারবি না। ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমান ইমানদার যুবক ভাই, 16 জন সাহাবীকে নিয়ে হাজির আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, 16 জন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাজির। এবার বাদশার সামনে ডাক দেয় বলে, ও আব্দুল্লাহ বিন হুযায়ফা, তোমাকে আমি কিছু প্রশ্ন করতে চাই। বলে, কি প্রশ্ন করতে চান? 1 নাম্বার, আমি তোমাকে কিছু উপঢৌকন দিতে চাই। উপঢৌকন যদি নিতে চাও তোমাকে 2টা কাজ করা লাগবে। বলে, উপঢৌকন কি আমাকে জানাইয়া দেন। উপঢৌকন হলো পারস্য দেশটাকে অর্ধেক করে তোমাকে মালিক বানাই দিব, বাকি অর্ধেক তোমাকে রাজত্ব দিয়া দিব। 1 নাম্বার হলো তুমি ঈমান ছাড়া লাগবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি শর্ত দিছে? ঈমান ছাড়া লাগবে। মুসলমান ঈমানদার সব কিছু ছাড়তে রাজি, ঈমান ছাড়তে রাজি নাই। ঠিক কিনা জোরে বলেন? আব্দুল্লাহ বিন হুযায়ফা লাফ দিয়ে দাঁড়ায় গেছে, ওই বাদশা, আমাকে সব যদি তুমি দাও, শুধু পারস্য দেশ না, পুরা পৃথিবীর মালিকও যদি আমাকে বানায় দাও, আমার থেকে তুমি ঈমান নিতে পারবে না। সাহাবীদের ঈমান কম ছিল নাকি বেশি ছিল? কেমন বেশি ছিল? বেশি নাকি কম? এই জন্য আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন, আমিনু কামা আমানান নাস। ও কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বান্দা বান্দির দল সাহাবায়ে কেরাম, আমি আল্লাহর উপর যেরকম ঈমান আনছি, নবীর উপর যেরকম ভাবে ঈমান আনছি, তোমরাও সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। ঠিক কি না জোরে বলেন? আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি যেই মাত্র এই কথা বলছে, বাদশা বলে সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না, আঙ্গুলটা বাঁকা করা লাগবে। এবার আব্দুল্লাহ বিন হুযায়ফাকে একটা রুমের ভিতরে বন্দি করে দিল। রুমের ভিতরে বন্দি করার পর বাদশার পক্ষ থেকে 1 নাম্বার অর্ডার, এই পারস্য দেশের ভিতরে 1 নাম্বার যে সুন্দরী আছে তাকে আব্দুল্লাহ বিন হুযায়ফার রুমের ভিতরে ঢুকায়া দাও, ঈমান তার থেকে নেওয়া লাগবে। আব্দুল্লাহ বিন হুযায়ফা যেই মাত্র একটু আন্দাজ করতে পারলেন রুমের ভিতরে বেগানা মহিলা ঢুকছে, আব্দুল্লাহ বিন হুযায়ফা আল্লাহু আকবার তাকবীর দিয়া তাকবীরে তাহরিমা বাইদা নামাজে দাঁড়ায় গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লম্বা কেরাত, লম্বা কেরাত, লম্বা কেরাত, দীর্ঘক্ষণ পর্যন্ত নামাজ পড়তেছে। এবার রুকুর মধ্যে গেছে, লম্বা রুকু দিলেন, সেজদা করলেন, লম্বা সেজদা দিলেন। মহিলা মনে করছে সালাম ফিরা আমার দিকে তাকাইবে, অপেক্ষা করতেছে। আব্দুল্লাহ বিন হুযায়ফা ডানে বামে সালাম ফিরাইয়া আবার আল্লাহু আকবার নামাজে দাঁড়াইয়া গেলেন। মহিলা এবার বাদশার কাছে গিয়ে বলে, ও বাদশা, কার কাছে আপনি আমাকে পাঠাইছেন? আসলে সে কি মানুষ নাকি পাথর আমি পার্থক্য করতে পারি নাই। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়ার, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়ার। এক জমানা সুহবতে বা আউলিয়া, বেহতেরাজ 100 সালে তো হাত বেরিয়া। দুনিয়াওয়ালারা দুনিয়ার জন্য পাগল। বান্দা একতলার বাড়ির মালিক হয়ে গেছে, এবার বান্দা 2 তলা কিভাবে বানাইবে টেনশন আছে কিনা নাই। ও মুসলমান ইমানদার, মাদকদের মধ্যে 1 নাম্বার ব্যবসায়ী হয়ে গেছে। এবার আল্লাহর বান্দা ঢাকা শহরে এক নাম্বার ব্যবসায়ী কিভাবে চিন্তা ফিকির করে কি করে না। এই বিবিরকান্দি এলাকার আল্লাহর বান্দা 10 বিঘা জমির মালিক হয়ে গেছে। এবার আল্লাহর বান্দা মাদকদি শহরে কিভাবে জমি কিনবে টেনশন আছে কিনা নাই। আর যারা আমার মাওলার জন্য
জন্য পাগল। ওই বান্দা বাড়ির চিন্তা করে না, গাড়ির চিন্তা করে না, ওই বান্দা ছোট একটা কুড়ে ঘরের ভিতরে থাইকা আমার আল্লাহকে স্মরণ করে আসে কিনা নাই। ও মুসলমান ইমানদার যুবক ভাই, দুনিয়াওয়ালারা দুনিয়ার জন্য বড় ব্যস্ত, আর যারা আখিরাত চায় ইমানদার বান্দা দুনিয়াকে প্রাধান্য দেয় না, আখিরাতকে প্রাধান্য দেয়। এবার আব্দুল্লাহ বিন হুযায়ফা নামাজের ভিতরে তাইকা চোখের পানি ফালাইতেছে আর আল্লাহকে বলতেছে ও মালিক। এবার বাদশার পক্ষ থেকে 2 নাম্বার আওয়াজ বলে আব্দুল্লাহ বিন হুযায়ফার কামরাটা একবারে বন্ধ করে দাও, খানাও দেওয়া যাবে না, পানিও দেওয়া যাবে না। আমার আল্লাহ ডাক দে বলে না ফরমান, আমি আল্লাহ যদি কোনো বান্দাকে বাঁচাইতে চাই, খাবার লাগে না, পানি লাগে না, বিনা খাবারে আমি আল্লাহ বাঁচাইতে পারি। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। ও মুসলমান ইমানদার, কিতাবের ভিতরে লেখছে একদিন 2 দিন না, একদিন 2 দিন না, 16 দিন পর্যন্ত খানা নাই, পানি নাই। আব্দুল্লাহ বিন হুযায়ফা চোখের পানি ফালাইতে ফালাইতে চোখের গোড়ায় কালো দাগ এসে গেছে। আব্দুল্লাহ বিন হুযায়ফা বলে হে মালিক, আমি যদি খানাও না খাই ও আল্লাহ আমার কোনো আফসোস নাই, কিন্তু আমি ঈমান যে রক্ষা করতে পারতেছি, আপনি তৌফিক দিতেছেন, এর চাইতে বড় আরাম আমার কাছে আর নাই। ঠিক কিনা জোরে বলে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার জোরে জোরে আহাত আহাত বলে, উমাইয়া জোরে জোরে এরকম ভাবে আঘাত করে। আবু বকর বলে ও বেলাল, তুমি এত জোরে জোরে আওয়াজ করো না, আস্তে আস্তে করো। বেলাল বলে ও আবু বকর, তুমি তো জানো না আমি যত জোরে আমার আল্লাহকে ডাক দেই, যত জোরে উমাইয়ার পক্ষ থেকে আমার উপরে আঘাত আসে, আমি দিলের ভিতরে তত মজা পাই। সুবহানাল্লাহ বলেন। ইমানদারকে পরীক্ষা আল্লাহ করেন, কিন্তু পরীক্ষার ভিতরে মজা আছে কিনা নাই? এ জোরে বলেন আছে কিনা নাই? আব্দুল্লাহ বিন হুযায়ফা 16 দিন ধরে খানা খায় না, পানি খায় না, একবারে আগুনের মতো একবারে চিকুন হয়ে গেছে। ও মুসলমান ইমানদার, পুরা বডির ভিতরে কোনো গোশত নাই, তারপর আল্লাহর বান্দা ঈমান ছাড়ে না। আমি আপনি হইলে মনে করতাম একটু ঈমানটা ছেড়ে দেই, পরে আবার কালেমা পরে মুসলমান হইবা, আছে কিনা নাই? এ জোরে বলেন আছে কিনা নাই? আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 16 দিন পর বাদশার পক্ষ থেকে খানা রেডি। আব্দুল্লাহ বিন হুযায়ফার সামনে খানা চলে আসছে। ও মুসলমান ইমানদার, একদিন 2 দিন, একবেলা 2 বেলা আমরা না খাইলে খানার জন্য আমাদের একটা অবস্থা তৈরি হয় কি হয় না? খানাটা সামনে আসলে দিলটা ঠান্ডা হয়ে যায়। আব্দুল্লাহ বিন হুযায়ফা এবার খানাটা দেখে দিলটা ঠান্ডা হয়ে গেছে। ডাক্তার ডাক দে বলে আব্দুল্লাহ, তোমার সামনে যে খানা আছে, খানা দেখে এত সন্তুষ্ট হইও না, এত খুশি হইও না। যেই ডাক্তারটা ওই পারস্য সম্রাট আব্দুল্লাহ বিন হুযায়ফার চিকিৎসার জন্য রাখছিল, কেন রাখছে? আব্দুল্লাহ বিন হুযায়ফাকে বাদশা মারতে চায় না, ঈমান নিতে চায়। ঠিক কিনা জোরে বলেন? এ জোরে বলেন ঠিক কিনা? ডাক্তার বলে ও আব্দুল্লাহ বিন হুযায়ফা, আপনার সামনে যে খানা, এটা সাধারণ কোনো খানা না। 1 নাম্বার, আপনার সামনে যে গোশত দিছে এটা শুকরের গোশত। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমানদের জন্য শুকরের গোশত খাওয়া হালাল নাকি হারাম? 2 নাম্বার, আব্দুল্লাহ বিন হুযায়ফা, আপনার সামনে যে পানি দিছে এই পানিটাও সাধারণ পানি না, এই পানিটা মদ মিশ্রিত পানি। আব্দুল্লাহ বিন হুযায়ফা বসা থেকে লাফ দিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছে। ঈমানদার এরকম ভাবে কঙ্কাল হইতে পারে, ঈমানদার জীর্ণ শীর্ণ হইতে পারে। ঈমানের পাওয়ার দিলে 16 বছরের যুবক হওয়া যায় কি যায় না? জোরে বলেন। ও মুসলমান ঈমানদার, লাফ দিয়ে আল্লাহু আকবার করে দাঁড়াইয়া আব্দুল্লাহ বিন হুযায়ফা একটা লাথি দিয়া প্লেটটাকে কয়েক হাত দূরে নিয়ে গেছে। ডাক্তার এবার বাদশার কাছে গিয়ে বলে ও বাদশা মহাদয়, দেখলাম তারে ধাক্কা দিলে পড়ে যাবে, কিন্তু একটা লাথি দিয়া প্লেটটাকে কয়েক হাত সামনে নিয়ে গেল, কিছুই বুঝলাম না। ও বাদশা, আপনি যা কিছু করেন না কেন তার থেকে আপনি ঈমান নিতে পারবেন না। বাদশা বলে এখনো আমার শেষ হয় নাই, এখনো আমার পরীক্ষা শেষ হয় নাই, আমার পরীক্ষা সামনে বাকি আছে। 2 নাম্বার পরীক্ষার নাম এবার বাদশা জানাইয়া দেয়, বড় ডেকসি আনো, ডেকসির ভিতরে তেল দাও, তেলগুলিকে গরম করার পর পারস্য সম্রাট থেকে একটা যুবককে তেলের ভিতরে ফালাইবা। সেখানে আব্দুল্লাহ বিন হুযায়ফা ভয় পেয়ে কালিমা ছেড়ে দিবে। বাদশার ধারণা, কিন্তু আল্লাহ বলে ও মুসলমান, আমি আল্লাহ যদি কোনো বান্দার ঈমানকে হেফাজত করি, বান্দার সামনে হাজারো বাধা আসবে, কিন্তু বান্দা ঈমান ছাড়বে না। ঠিক কিনা জোরে বলে? মুসলমান ইমানদার যুবক ভাই,
এবার আব্দুল্লাহ বিন হুযায়ফার সামনে গরম তেলের সামনে একটা যুবককে ছেড়ে দিল, সাথে সাথে যুবকটা বোনা হয়ে গেছে। আব্দুল্লাহ বিন হুযায়ফা এটা দেখার পর মুস্কি মুস্কি হাসতেছে। বাদশা মনে করতেছে ইমান ছেড়ে দিবে। আমাদের গ্রাম্য ভাষায় বলি, যার ভিতরে যেইটা ফালদা ওঠে সেইটা, ঠিক কিনা জোরে বলেন? পুকুরের ভিতরে দুই পাশে দুইজন রাত্র বেলায় হাজির, একজন দক্ষিণ কর্নারে আরেকজন উত্তর কর্নারে। দক্ষিণ কর্নারে যে আসছে সে হলো একজন চোর, আর উত্তর কর্নারে যে আসছে সে হলো একজন তাহাজ্জুদ গুজার আল্লাহ ওয়ালা বান্দা। এবার দক্ষিণ পাশের বান্দা মনে করে, কিরে আমি তো মনে করছি গ্রামের ভিতরে আমি একাই চোর, আসলে তো ওই পাশে আর একটা চোর দেখা যায়। আর এই পাশের উত্তর পাশের আল্লাহ ওয়ালা বলতেছে, আমি তো মনে করছি গ্রামের ভিতরে আমি একাই আল্লাহ ওয়ালা তাহাজ্জুদ পড়নেওয়ালা, ওই পাশে তো আরেকজন দেখা যায় তাহাজ্জুদ গুজার। আছে কিনা নাই? এ জোরে বলেন আছে কিনা নাই? বাদশা কয়, ও আব্দুল্লাহ, মুস্কে হাসি দিছে, বুঝতে পারছি ইমান ছেড়ে দিবা। আব্দুল্লাহ বিন হুযায়ফা বলে, আল্লাহর জাতের কসম, আমি আল্লাহর জন্য ইমান আনছি, আমি নবীর হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হইছি। আমি হুযায়ফা একবার না দুইবার না 100 বার আমি গরম তেলের ভিতর পড়তে রাজি, কিন্তু আমি ইমান ছাড়তে রাজি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম ইমান, এই জন্য সাহাবায়ে কেরাম ইমানের হেফাজত করেছেন। এই জন্য আল্লাহ বলছেন, আমিনু কামা আমানান নাস, ও ইমানদারেরা তোমরা আমার সাহাবীদের, আমার বান্দা সাহাবীদের মতো তোমরা ইমান আনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ইমানদারের দল, বেশি বেশি পরিমাণে তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহকে স্মরণ করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, সকাল সন্ধ্যায় আমি আল্লাহকে স্মরণ করো, সকাল সন্ধ্যায় আমি আল্লাহর তাসবিহ পাঠ করো। আমার আল্লাহ ডাক দে বলে, ও বান্দা বান্দির দল, সকাল সন্ধ্যায় কেন আমি আল্লাহকে ডাকবা? সকাল সন্ধ্যায় কেন আমি আল্লাহকে স্মরণ করবা? আমি আল্লাহ এমন এক রব, এমন এক রব, আমি আল্লাহ চাইলে তোমার সব কিছু করতে পারি বান্দা। আমি আল্লাহ চাইলে তোমাকে সম্মানিত বানাইতে পারি, আমি আল্লাহ চাইলে তোমাকে অপদস্থ বানাইতে পারি, আমি আল্লাহ চাইলে টাকার মালিক বানাইতে পারি, আমি আল্লাহ চাইলেই তোমাকে সন্তানের বাবা বানাইতে পারি। আমি আল্লাহ যদি না চাই, দুনিয়ার কোনো মানুষ তোমাকে সন্তানের বাবা বানাইতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? নাকি মাজারে গেলে সন্তান আসে? এরকম মূর্খ মানুষ আছে কিনা নাই? জোরে বলেন আছে কিনা নাই? যদি মাজার ওলাই দিত, তাইলে যে দুনিয়ার জমিন থেকে চলে গেল তার সন্তান নাই কেন? ঠিক কিনা জোরে বলেন? এ জোরে বলেন ঠিক কিনা? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ বলে, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ যদি কোনো বান্দাকে মেয়ে সন্তান দিতে চাই, ছেলে সন্তান যদি আমি আল্লাহ না দিতে চাই, এক এক করে 10 জন মেয়ে সন্তানের বাবা হবে, কিন্তু একজনও ছেলে সন্তান পাইবে না। ঠিক কিনা জোরে বলে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ চাইলে তোমাকে ছেলে সন্তান দিতে পারি। ও মুসলমান ইমানদার ও যুবক ভাই, এই জন্য আমার আল্লাহ বলে, বান্দা বান্দির দল, আমি আল্লাহকে স্মরণ করো বান্দা। ও বান্দা বান্দির দল, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। হামদুলাকাশ শুকুরুলাকা ইয়া যুল মিনান, হাজিরিয়া নাজিরি বরহালে মান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বিবির কান্তির মুসলমান, বারো গুলি শুনে নাও,
আমার আল্লাহ বলে, ও বান্দা বান্দির দল, দুনিয়ার হায়াতে আমি আল্লাহ তোমাকে বানাইলাম পরীক্ষার জন্য। ও বান্দা, এই জন্য আমি আল্লাহ মাঝে মাঝে তোমার পকেটের টাকা কমাইয়া দিব, মাঝে মাঝে আমি আল্লাহ তোমার ঘরের চাউল আমি আল্লাহ কমাই দিব, মাঝে মাঝে আমি আল্লাহ তোমার ওই ফসলের জমি থেকে ফসল কমাইয়া দিব। আমি আল্লাহ দেখতে চাই বান্দা তুমি আমি আল্লাহর উপর ভরসা করো নাকি গ্রামীণ ব্যাংকের উপর। ঠিক কিনা জোরে বলে? বলে হুজুর 40,000 টাকা ব্যাংকে উঠাইতে পারলেই আমি সাকসেসফুল। আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহ সাকসেসফুল না দিলে এরকম গ্রামীণ ব্যাংক আশা টাশা দেয়া কিছুই কাজ হবে না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কুদরত কার? জোরে বলেন কার? যদি মনে করো ও বান্দা ওলামায়ে কেরামের জবান বন্ধ করতে পারলেই আমি সাকসেসফুল, ওলামায়ে কেরামদেরকে জেলে আবদ্ধ করতে পারলেই আমি পার পেয়ে গেলাম, আল্লাহ বলে আমি আল্লাহ ধরি না, আমি আল্লাহ ধরলে কাউকে ছাড়ি না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলেন, ও বান্দা, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আমি আল্লাহর ওয়াদা বিন্দু পরিমাণ খেলাফ করি না। সাবধান, তুমি যদি আমি আল্লাহকে ডাকার মতো ডাকতে পারো, আমি আল্লাহও তোমাকে স্মরণ করব, কোনো সন্দেহ নাই। ভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ জানায় দে, ও বান্দা বান্দির দল, তুমি যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। ও বান্দা, তুমি যদি আমি আল্লাহকে স্মরণ করো, মুফাসসিরিনে কেরাম বলেন বান্দা আল্লাহকে কিসের মাধ্যমে স্মরণ করবে, আবার আল্লাহ বান্দাকে কিসের মাধ্যমে স্মরণ করবে। মুফাসসিরিনে কেরাম জানাইয়া দেয় বান্দা আল্লাহকে স্মরণ করবে নামাজের মাধ্যমে, আর আল্লাহ বান্দাকে স্মরণ করবে গুনাহ মাফের মাধ্যমে। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ ডাকতে বলে, ও বান্দা বান্দির দল, ফাযকুরুনি, আমি আল্লাহকে স্মরণ করো, বিল ইবাদা, ইবাদতের মাধ্যমে, আযকুরকুম বিল মাগফিরা, আমি আল্লাহ তোমাকে ক্ষমার মাধ্যমে স্মরণ করব। আল্লাহর সেই ক্ষমতা আছে কিনা নাই? ও বিবির কান্দির মুসলমান, ইমানের আওয়াজে জোরে বলেন আছে কিনা নাই? আমার আল্লাহ বলে, গোলাম, আমি আল্লাহর এত ক্ষমতা, ও বান্দা বান্দির দল, 40 বছর পর্যন্ত তুমি নামাজ পড়ো নাই, 60 বছর পর্যন্ত তুমি আমি আল্লাহর বিধান পালন করো নাই, হঠাৎ করে তোমার ব্রেনের ভিতরে আসছে, আহারে আমাকে তো দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়া লাগবে, কবরের ভিতরে যাওয়া লাগবে, কবর আযাবের ঘর, জাহান্নামের ফুলসিরাতের পুল পার হইয়া জান্নাতে যাওয়া লাগবে। বান্দা এই কথা স্মরণ করে 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 বান্দা যখন আমার আল্লাহকে স্মরণ করে, আমার আল্লাহ ডাক দেয় বলে, বান্দা মুসিবত দিব আমি আল্লাহ, কিন্তু এই মুসিবত থেকে উদ্ধার করণের মালিকও আমি আল্লাহ। ঠিক কিনা জোরে বলে? ইমানদার তার ইমানকে কোথাও বিক্রি করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের মাদুদ্দির মানুষের তো ইমানের পাওয়ার আমি জানি, বিবারিয়া থেকে আসছি, আমাদের বিবারিয়ার জমিন ওলামায়ে কেরামের জমিন, আহলে হক ওলামায়ে কেরাম, একটা মিনিটও লাগে না, যখন ডাক দেয় সমস্ত আম জনসাধারণ সহ 1 মিনিটের ভিতরে বিবারিয়ার সদর ভরপুর হয়ে যায়। ঠিক কিনা জোরে? ও মুসলমান ইমানদার, ও যুবক ভাই, আমার আল্লাহ ডাকতে বলে, বান্দা বান্দির দল, দুনিয়ার জমিনে বান্দা আমি আল্লাহকে স্মরণ করে, দুনিয়ার জমিনে বান্দা বৈশা বৈশা আমি আল্লাহকে স্মরণ করে, দাঁড়ায় দাঁড়ায় স্মরণ করে, বান্দা যখন ঘুমাইতে যায় আমি আল্লাহকে না ডাইকা বান্দার চোখে ঘুম আসে না, আছে কিনা নাই? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার বান্দা আমি আল্লাহকে ডাকার পর বান্দা আসমানের দিকে তাকায়, বান্দা জমিনের দিকে তাকায়, বান্দা আসমানের দিকে তাকাইয়া বলে আল্লাহ আসমান আপনি অনন্তক বানান নাই, ও আল্লাহ জমিন আপনি অনন্তক বানান নাই, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক, ও আল্লাহ আপনি পবিত্র আপনি সুবহান, ফাকিনা আযাবান নার, ও আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়া দেন। আমার নবী বলেন মাম্বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। নবী ডাক দে বলে উম্মতের দল, যেই বান্দা আল্লাহর ভয়ে চোখের পানি ঝরাইবে আমার আল্লাহ ওই চক্ষুকে জাহান্নামের আগুনের সাথে একসাথ করবে না। খৌফে হকদার দিল মোদাব জান্নাতুল মাওয়াদ হাদুরা মকাম ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा रहमान है या इलाही तू मेरा रहीम है हम्दुलिल्लाह का शुक्र लका या जुल्मिना हाजिरी या नाजिरी बरहाल मन हिचे कसदर मुल्के उ अंबाजने औले उरा लहने ने आवाज ने अल्लाहु अकबर। ও মুসলমান ইমানদার যুবক ভাই, ও বিবির কান্দের যুবক, আমার আল্লাহকে স্মরণকারী হও, আমার আল্লাহর নামাজের ইবাদতকারী হও। ও বান্দা দুনিয়ার জমিনে যেই বান্দা নামাজ পড়ে, দুনিয়ার জমিনে যেই বান্দা জিকির করে, দুনিয়ার জমিনে যেই বান্দা কোরআন তেলাওয়াত করে, দুনিয়ার জমিনে যেই বান্দা ধনী হয়েছে হজ করে যাকাত দেয়, ওই বান্দার দাম দুনিয়াতে আছে কিনা নাই? এ জোরে বলেন আছে কিনা নাই? ও মুসলমান ইমানদার যুবক ভাই, আমার আল্লাহ ডাক দে বলে বান্দা দুনিয়ার জমিনে আমি তোমাকে বাড়ি বানানোর জন্য পাঠাই নাই, দুনিয়ার জমিনে ঘর বানানোর জন্য পাঠাই নাই, দুনিয়ার জমিনে পাঠাইছি আমি আল্লাহর গোলামি করার জন্য। ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমান ইমানদার যুবক ভাই, আল্লাহর প্রিয় কিছু বান্দা বান্দী আছে, বান্দার পেরেশানির কোনো অভাব নাই, তারপরে বান্দা নামাজ ছাড়ে না, বান্দার পেরেশানির কোনো অভাব নাই, তারপরে বান্দা রোজা ছাড়ে না, বান্দার টেনশনের কোনো অভাব নাই, তারপরে বান্দা সকালবেলা ঘুম থেকে উঠা ফজরের নামাজটা আদায় করার পর আল্লাহর কালাম বান্দার সামনে নিয়ে তেলাওয়াত করে আছে কিনা নাই? আছে কিনা নাই? আমরা তেলাওয়াত করতে পারি না, সকালবেলা বিকালবেলা দুপুরে তেলাওয়াত নাই, আওয়াম যারা আওয়ামের ভিতরে তেলাওয়াত নাই। কোরআন ওই যে কোরআন একবার রমজান মাসে তেলাওয়াত করছে, ওইখানে একবারে বান্ডিল করে থুয়ে দিছে, আবার সামনে রমজান আসতেছে, বাস ওইখান থেকে এরকম ভাবে কোরআন গিলাপ খুইলা এবার বান্দা রমজানে একবারে পুরা রমজানের জন্য বসে যায়। আছে কিনা নাই? জোরে বলেন আছে কিনা নাই? কোরআন তেলাওয়াত করলে মজা আছে কিনা নাই? জোরে বলেন আছে কিনা নাই? বরঞ্চ ইতিহাস সাক্ষী, যার কণ্ঠ যত সুন্দর, যার কণ্ঠের ভিতরে আল্লাহ যত মাধুর্যতা দিছেন, তার কোরআন তেলাওয়াত তত সুন্দর। ঠিক কিনা জোরে বলেন? আব্দুর রহমান সুদাইস কাবা শরীফের ইমাম যখন কোরআন তেলাওয়াত করে তখন মনে হয় যেন আল্লাহ কোরআন নাজিল করতেছে। ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমান ইমানদার, এই জন্য কোরআন আমরা মাগরিবের নামাজের ভিতরে, এশার নামাজের ভিতরে, ফজরের নামাজের ভিতরে প্রত্যেক জায়গাতে আমরা এরকম ভাবে সূরা ফাতিহা শুনি। আজও পর্যন্ত কেউ এই কথা বলে নাই যে হুজুর সূরা ফাতিহা বাদ দেন। ঠিক কিনা জোরে বলেন? এটা ভালো লাগে না, বরঞ্চ যে যত সুন্দর করে তেলাওয়াত করতে পারে তার কণ্ঠের দ্বারা তত মজা পায়। ঠিক কিনা জোরে বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার যুবক ভাই,
দুনিয়ার জমিনে যৌবনের অবস্থায় যদি আমার আল্লাহকে বেশি বেশি ডাকতে পারেন, হাদিসের মধ্যে নবী বলেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়ার নিচে স্থান দিবে। এর মধ্যে এক শ্রেণী থাকবে যুবকের দল, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবকেরা তাদের পুরো যৌবনকালটাকে আল্লাহর ইবাদতে কাটায় দিছে। ও মুসলমান ইমানদার, ও বিবির কান্দির মুসলমান, এই জন্য আমার আল্লাহকে ডাকার দরকার আছে কিনা নাই? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ যত বিধান দিলেন প্রত্যেকটা বিধানের সাথে আল্লাহ সময়কে কালেকশন লাগায় দিলেন। নামাজ আমার আল্লাহ বিধান দিলেন ফরজ, নামাজের ভিতরে সময় নির্ধারিত আছে কিনা নাই? ও মুসলমান ইমানদার, সূর্য ওঠার সময় নামাজ পড়া হারাম, সূর্য মাথার উপরে থাকার সময় হারাম, সূর্য ডুবার সময় নামাজ পড়া হারাম, ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমান ইমানদার যুবক ভাই, এবার ফজরের নামাজের টাইমে ফজরটা পড়া লাগবে, যোহরের টাইমে যোহর আদায় করা লাগবে, আসরের টাইমে আসর আদায় করা লাগবে, রমজান মাসের রোজা রমজান মাসের ভিতরেই রাখা লাগবে, ঠিক কিনা জোরে বলেন? আপনি ধনী হয়েছেন, এবার যাকাত 40 ভাগের 1 ভাগ মাল আল্লাহর রাস্তায় দেওয়াই লাগবে। আরো ধনী আল্লাহ বানাইছে, আপনার উপর হজ ফরজ হয়ে গেছে, এবার 3 মাসের ভিতরে আল্লাহর ওই কাবা বাইতুল্লাহ হাজিরা দেওয়া লাগবে। শাওয়াল, জিলকদ, জিলহজ মাসের 10 তারিখের ভিতরে ওই কাবা বাইতুল্লাহ গিয়া লাব্বাইক লাব্বাইক বলে হাজিরা দেওয়া লাগবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীর উম্মতের দল, কিন্তু জিকির আমার আল্লাহর এমন এক মেডিসিনের নাম, এই জিকির বান্দা যখন চায় তখন বান্দা আল্লাহকে স্মরণ করতে পারবে, ঠিক কিনা জোরে বলেন? জিকিরের ভিতরে এত মজা, এত মজা, যেই বান্দা জিকির করে না ওই বান্দাকে মজা বোঝানো সম্ভব না। আর যেই বান্দা জিকির করে ওই বান্দা শুধু রাত দিনের বেলায় জিকির করে না, আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর হারে ফেরা, রাত্র যখন 2টা 3টা বাজিয়া যায় আল্লাহর প্রিয় বান্দারা বিছানার সাথে পিঠটা লাগায় রাখতে পারে না। আল্লাহর বান্দা মনে মনে ভাবে, দুনিয়ার জমিন থেকে আমাকে বিদায় হওয়া লাগবে, দুনিয়ার জমিন থেকে আমাকে কবরে যাওয়া লাগবে। এবার আল্লাহর বান্দা রাত্র বেলা গভীর রাত্রে উঠিয়া ঠান্ডা পানিতে উযু বানাইয়া তাহাজ্জুদের নামাজ করিয়া এবার আল্লাহর বান্দা 6 তাসবিহ 12 তাসবিহ আদায় জিকির করে, ঠিক কিনা জোরে বলেন? জিক্রে হক আমদ গে যায় রুহেরা মরহামা মদ এ দিলে মজরুহেরা হক না দারদ দোস্ত খলকা জারেরা নিস্তে ই খাসলত কি দিনদারেরা। ও মুসলমান ইমানদার যুবক ভাই, আমার আল্লাহ মাথা দিছে, মাথার ভিতরে আমার আল্লাহ আবার ব্যথা দিয়ে দিছে। ও যুবক ভাই, আমার আল্লাহ চোখ দিছেন, চোখের ভিতরে আবার ব্যথা দিলেন। আমার আল্লাহ হাত দিলেন, হাতের ভিতরে ব্যথা দিলেন, হাতের ব্যথার ডাক্তার আছে কিনা নাই? ও মুসলমান ইমানদার, আমার আল্লাহ পা দিলেন, পায়ের ভিতরে আবার ব্যথা দিয়ে দিলেন। আমার আল্লাহ এমন একটা অঙ্গ আপনাকে আমাকে দান করছে, ওই অঙ্গের নাম হলো জিহ্বা। কিয়ামত পর্যন্ত, মরণ পর্যন্ত বান্দা আমি আল্লাহকে ডাকবি, একটা সেকেন্ডের জন্য তোর জিহ্বার ভিতরে ব্যথা আসবে না, ঠিক কিনা জোরে বলে? ও মুসলমান ইমানদার যুবক ভাই, এই জন্য আমার আল্লাহকে ডাকা লাগবে। নবী ডাক দিয়ে বলেন, ও উম্মতের দল, সমতল ভূমিতে তখন তোমরা চলো, তোমাদের জবানটা বন্ধ রাখবা না, সমতল ভূমিতে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ও উম্মতের দল, এবার হাঁটতে হাঁটতে উপরের দিকে উঠছো, উপরের দিকে ওঠার সময় জবান বন্ধ রাখবা না, উপরের দিকে ওঠার সময় বলবা আল্লাহু আকবার। ও উম্মতের দল, এবার তুমি নিচের দিকে নামতেছো, নিচের দিকে নামার সময় জবানটা বন্ধ রাখবা না, নিচের দিকে নামার সময় বলবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আছে কিনা নাই? এজরে বলেন, বিধান আছে কিনা নাই? এই জন্য বান্দা আল্লাহকে যখন স্মরণ করে এই বান্দার দাম আল্লাহ বাড়ায় দেয়, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ও বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোমাদের আকৃতির দিকে তাকাই না, কে কালো কে সুন্দর কে লম্বা কে কাটো আমি আল্লাহর কাছে ভ্যালু নাই, কে কোন বংশের সন্তান, কে চৌধুরী বংশের সন্তান, কে বৈরাগী বংশের সন্তান, কে পাঠান বংশের সন্তান, আমি আল্লাহর কাছে এগুলোর ভ্যালু নাই। ও বান্দা, তুমি দিল দিয়ে আমি আল্লাহকে ডাকতেছো কিনা, স্মরণ করতেছো কিনা, আমি আল্লাহর কাছে দিলে বড় দাম, ঠিক কিনা জোরে বলে?
এই জন্য মুসলমান ইমানদার, দুনিয়ার জমিনে যারা আমার আল্লাহকে ডাকছে, দুনিয়ার জমিনে আমার আল্লাহ ওই বান্দা বান্দিগুলিকে কবুল করে নিছে। বারবার আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসছে, বান্দা ধৈর্য ধারণ করেছে, ওই পরীক্ষার ভিতরে সফলতা দিছেন আমার আল্লাহ। ঠিক কিনা জোরে বলেন? ও বিবির কান্তের মুসলমান যুবক, ও যুবক ভাই, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার জন্য বড় পাগল। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের একটা উপাধি হলো ইব্রাহিম খলিলুল্লাহ। প্রশ্ন আসতে পারে, হুজুর আমাদের নবীরও একটা উপাধি আছে হাবিবুল্লাহ, ঠিক কিনা জোরে বলেন? ইব্রাহিম খলিলুল্লাহ, খলিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। দুই বন্ধুর মাঝে পার্থক্য আছে কিনা নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা বান্দির দল, ইব্রাহিম খলিলুল্লাহ মানে ইব্রাহিম আমি আল্লাহর জন্য পাগল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাবিবুল্লাহ মানে মুহাম্মাদের জন্য স্বয়ং আমি আল্লাহর পাগল। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর নবীর খাদেম ছিলেন। 10 বছর খেদমত করার পর ডাক দিয়ে বলে, পয়গম্বর দুনিয়ার জমিন থেকে আপনিও বিদায় হইবেন, আমি আনাসও বিদায় হব। কারণ আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ও নবী আপনিও দুনিয়ার জমিন থেকে বিদায় নিবেন, দুনিয়ার জমিনে যারা আছে সবাই দুনিয়ার জমিন থেকে বিদায় নিবে। আনাস বলে, নবী গো দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর হাসরের ময়দানে আপনার সাথে আমি আনাস কোথায় দেখা করব? নবী ডাক দিয়ে বলে, আনাস হাসরের ময়দানে 3 জায়গায় আমি আনাস আমাকে পাইবা। আনাস বলে, পয়গম্বর কোন 3 জায়গায় পাবো? বলে, ও আনাস 1 নাম্বার আমাকে পুলসিরাতের পুরের গোড়ায় পাইবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আনাস আমি নবী পুলসিরাতের পুলের নিকট বারবার দূরে যাব, আমি আমার না জানি কোন গুনাহগার উম্মত এই পুলসিরাতের পুল পার হইতে গিয়া জাহান্নামের মধ্যে পড়ে যায়, আমি নবী বারবার বারবার দৌড়ে পুলসিরাতের নিকটে যাইব। আনাস বলে, পয়গম্বর আমি যদি আপনাকে সেখানে না পাই 2 নাম্বার জায়গা কোথায় আছে আমাকে জানায় দেন, 2 নাম্বার জায়গা আমি তালাশ করব। বলে, আনাস ভালো করে শুনে নাও, 2 নাম্বার জায়গার নাম হলো আমলনামা, যেখানে মিজানের পাল্লা, বান্দার ডান আমলনামা, বান্দার বাম আমলনামা, বান্দার নেক আমলনামা, বান্দার বদ আমলনামা, সেখানে আমল করা হবে, ওজন দেওয়া হবে। ও আনাস ভালো করে শুনে নাও, আমি নবী বারবার আমার উম্মতের আমলনামা না জানি হালকা হয়, না জানি গুনার পাল্লাটা ভারী হয়ে যায়, এই জন্য আমি বারবার পেরেশানি হয়ে সেখানে দৌড়াইয়া যাব। আনাস ডাক দিয়ে বলে, পয়গম্বর আমি আনাস যদি আপনাকে সেখানে না পাই, নবী গো 3 নাম্বার জায়গা কোথায় আছে আমি আনাস আপনাকে তালাশ করব। নবী বলে, আনাস ভালো করে শুনে নাও, 3 নাম্বার জায়গার নাম হলো হাউজে কাউসার, আমি নবী নিজ হাতে আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাইব। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, নবীর হাতে হাউজে কাউসারের পানি যদি পান করতে চাই, নবীর সুন্নতের উপর আমল করার দরকার আছে কিনা নাই? নামাজ নাই, জিকির নাই, কোরআন তেলাওয়াত নাই, মাথা থেকে পাদা পর্যন্ত সুন্নতের কোনো আমল নাই। ওই বান্দায় বলে আমরা বড় সুন্নি, আছে কিনা নাই? জোরে বলেন আছে কিনা নাই?
আমি আপনাদের এখানে জানাই দিতে চাই, কোনো বান্দা যদি একবারও জীবনে একবারও না বলে আমি সুন্নি, কিন্তু বান্দার মাথায় সুন্নত, বান্দার হাতে সুন্নত, বান্দার চেহারার ভিতরে সুন্নত, ওই বান্দা আল্লাহর আদালতে সুন্নি হবে কি হবে না? মুকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা এই নামাজে ইমদাদ দা ইস্তাইনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহা রায়াদ কুল গৌরকুন্দর মানি আজ দিল সাদিকুল তু কুজাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কৈবুয়াদ নিসবতরা কার শৈতা মিকুনি নামত ওয়ালি গরওয়ালি লানতা সে বরওয়ালি। আল্লাহু আকবার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা নবীকে বলার পর নবী বলে, আনাস এই তিন জায়গার মধ্যে আমি নবীকে পাইবা। ও উম্মতের দল, আমি কথাটা এই জন্য টানলাম, নবীকে ছাড়া হাসরের ময়দানে আমাদের জন্য এক নাম্বার সুপারিশকারী আর কেউ নাই, ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমান ইমানদার, এই জন্য আপনার আমার জীবনে নবীর সুন্নতগুলি পালন করার দরকার আছে কিনা নাই? ও মুসলমান ইমানদার, আমার নবী কেমনে চুল কাটছে আমাদেরকেও সেইভাবে চুল কাটার দরকার। আমার নবী হাতের নখগুলি কেমনে কাটার জন্য বলছে সেইভাবে কাল পালন করার দরকার। আমার নবী পায়ের নখগুলি কিভাবে কাটার জন্য বলছে ও মুসলমান সেইভাবে পালন করার দরকার। আমার নবী দাড়ি কতটুকু রাখার কথা বলছি আমরা অনেকেই জানি, পালন করতে পারি না, ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমান ইমানদার, দুঃখে কলিজাটা ফাটিয়া যায় যে ইস্তেমার ময়দানে হাজার হাজার মানুষেরা উপস্থিত হয়ে যাইত। কোন বান্দা রাত্রে 3টা বাজে যদি আল্লাহর কোন বান্দার গায়ের মধ্যে পাড়া দিত, ওই বান্দা উঠিয়া বলতো, ভাই আপনার পায়ে ব্যথা পাইছেন কিনা, ঠিক কিনা জোরে বলেন? গালি দিব তো দূরের কথা, উল্টা আল্লাহর বান্দাকে বলতো, ভাই আপনার পায়ে ব্যথা পাইছেন কিনা। অথচ সেই ইস্তেমার ময়দানে রাত্র 3টা বাজে যারা বলে আমরা তাবলীগ করতে চাই, যেই বান্দা মানুষ মারে ওই বান্দা কোনোদিন তাবলীগ করতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? ও মুসলমান ইমানদার, দুঃখের সাথে কথা বলতেছি, তারা বলে আমাদের সাথেও আলেম আছে আর আমরা বলি আলেমদের সাথে আছে, ঠিক কিনা জোরে বলেন? দুই কথার মধ্যে পার্থক্য আছে কিনা নাই? প্রথম প্রকারের কথা হলো আমাদের ভিতরে একটু গর্ব অহংকার, আমরা সাধারণ মানুষ না, আমাদের সাথে আলেম আছে। আর আমরা বলি আমরা কিছু জানি আর না জানি, আহলে হক উলামায়ে কেরামের সাথে আমরা আছি, ওনারা যেই দিক নির্দেশনা দিবে আমরাও তাদের সাথে চলবো, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য এই সিরাত মাহফিল থেকে পরিষ্কার ভাষায় জানাই দিতে চাই, এই বাংলার জমিনে শুধু তাবলীগ না, বাংলার জমিনে সব খানকা সব জায়গায় শুধু উলামায়ে কেরামের নেতৃত্ব চলবে। উলামায়ে কেরামের নেতৃত্ব ছাড়া আর কিছু নেতৃত্ব চলতে পারে না, ঠিক কিনা জোরে বলেন?